ইন্না নিল্লাতে দিদের চা স্টল দিয়ে লাইছে দেখছেন নি কারবারটা মাহফিল ধরেতে চা স্টল বানালে তারে বার করো দুজনে দইরা এই মাহফিলও তুই কফি বা দোহান বানাইছো তেটারে অন্য মাহফিলতে তুমি তো ভাত লই আইয়ে ব্যস্ত তোর বাহে তোরে চাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল তুই তো আজাদ কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ বালা না খারাপ বুঝতা তোর তো আহল ক তোর তো বয়স ক তুই তো আটতে আটতে বিয়া করে লই আইস আইয়া দেখ আজাদ কুজাত ফরছে কখন সুইটটা সাইটটা হয়েছে মানুষ হয় না নাগেশের ফিসাবলি বিচারে পানি ফরার লাগিয়া হুজুর কুতুর পানি ফরা দিয়েন কে রে আমরা তে মানুষ হইছে না আমি মানুষ হইব কেমনে তুই যেই জায়গাত বিয়া করে আইস তাই বড় যে ওই সেই দিয়ে তো বেশি কথা তো একটা মনে পড়ছে এটাকে ফুরকান ভাই কইলে তা ফুরকান ভাই কইলে তা ফুরকান ভাই তো কয় না কয় আমি কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই একটা গেছে নবীনগর কি নগর কি নগর নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তাই বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা গিয়া জিগেছে এটা কি নাম এটার নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না দেখারি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটা কি বাংলাদেশ হয় কয় কি তো হইয়া রইছে না তারপরে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া কত রে ওয়াজ করে মজা পাইতাছি না তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাথা লড়া না আওয়াজ 500 রে 500 আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে পরে তার মায়ে কয় কি তার ফুট এটা কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস কই কি তো আম্মা কান্দ করে তোর নাম নয় বড়রা কি যে আঙ্গুর আঙ্গুর করছে রে বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টিপ্পে এক ফোড়া রস বার হইছে এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও চাইরা দিছে এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আছি হে আঙ্গুর গাছ আর চুতরে ফুট লাগা তো হ্যাঁ তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয় আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লইয়া যে বাইয়া উঠছো এক এক ফোঁটা ফান ফোঁটার মতো বড় বড় জোর পাইছে বা আঙ্গুর গাছ এটা আবার গিরুস্তি করে না গিরুস্তি করলে না উড়ানের দরকার এটা উড়ান তো খালি ফুটে রয়েছে এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর থইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাআল্লাহ পুরারা উড়ান আন্দাই করে লাইছে লাভ গীতা ফুল করে করা ধরে না ফুল করে ফুল করে করা ধরে না তে তার মায় কয় কি তারে আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না কিতা করতা তা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আঙ্গুর গাছটা দেখায় এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি হচ্ছে গেলে আচ্ছা আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করেন এটা কি আঙ্গুর গাছ থেকে ইয়া কয় কয় শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আনলে সেটা সুবা দিছে নরম ফাতা আনেন নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাব্বা আনেন আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাব বাইন্ডা সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না কি কয় ধরত না ফরসিতে কয় কি রে কি রে ধরত না কি রে কয় যাত্রা বেড়া ফরস বালার গড় বালা হয় না বালার গড় বালা হয় না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় বালা হয় না তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ তুই আটতে আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রুনি তোর আম্মাই কি তোর শত্রুনি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইরা আইলো না হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা কসাল কোমরা ফাইয়া তুই যে বিয়া কইরা বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে এটারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর
তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়া লায়, তোর বাপের ডগরে আটকা চিল্লান দিয়া কথা কয়, তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে, এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ভরা রাখতে আস, এই গাছও যেন আঙ্গুর ধরে, আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা, এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি, কই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা, ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, তোমার বেনারসি, তোমার কাঁথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, বেনারসি কাঁথান ফুড়া, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকবো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারই রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার এই যে হগলে চিনে? আম্মা তাইলে বুঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বোয়া, তারে বোয়া, এই যেখান তো উঠে গেছো হানো আইও, তাড়াতাড়ি আইও। হেবিডি বাজারও যাই কে তেই ভাই ভাই জিজ্ঞা সিভা দিয়ে বইয়া থাক। শুরু এনে হইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হাতে, আর তুমি গিয়া বাজার আউট এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা ছিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রে দিয়া বাজার করাইবা, তোমার হৌর রে দিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষের আতফাও ধরে বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছ না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে, তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না, তুমি উমরা করিন্দা বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না। তোমার মতো বেরিয়ে কোনো কোনো বাজারও যাওয়া মনে হয় না। ঠিক কিনা? আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না। আল্লাহ এখনো মায়া করে রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাড়াইছে হেতে, গলার মালা ফালাই হেঁটে, ব্যাংকটে হাফাতা হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমোরাইয়া রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা কও? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র। ঠিক কিনা কও? দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা যে গাও, তোমার রুসিয়া তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত পূজা করতে বিয়া করে আনছ, যে এটা তো রিক্সাওয়ালার বউ, কফাল করে তোর লগে যা পড়ছে। ঠিক কিনা কও? এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে। তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছো, তুই তুই হেবেট গেছত কে রে? এটারও কয় কুফু।
বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লোকে হেতারা বিয়া বইব, হেতারার লোকে হেতারা চলবো। তোমার আবার চলার জায়গা আছে। হুজুর হুজুরের লোকে চলবো, সর্দার সর্দারের লোকে চলবো, হাজি হাজির লোকে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লোকে চলবো। মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না, ঠিক কিনা? চলবা কিন্তু বন্ধু হইতো না। কলজার কথা কইবা না, হিন্দু বাদ দিয়া খাইবা না, ওই মেলিয়াত দিয়া পূজাত দিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়ে নাচতে পারে না, ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গর, আমরা বাড়ি নাকাশ কোনাচ্ছ দৌড় দিলে কয়কায় ফিরে কোনাচ্ছ দৌড় দিলে। মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর মায়া আর মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষকে কি বিপদ রাত করতে আসে রে, আমি তো দেখতে আসি। এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা। সুবহানাল্লাহ কইতেন না? আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? আমরা যা ভাগ্যা কই অলি অলি অলি, এবারে যদি ভাগ্যা কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কি তা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়েরও তো কইব বলে আপনি হেগুল না অলি অলি হইছে। আমার ওয়াইফ আমার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝা লাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাইয়া উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ের তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালাম, আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লেগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন। আম্মাজান খাদিজা জার জার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম। খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই, যে আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। আবার আম্মাজান খাদিজা কয়, আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আপনার অলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস অ্যান্ড আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কও। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই। যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, দাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখো মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর, ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমরা দেশের সংগ্রামের বছর,
আমরা বাইতে একটা শেল ফুটছি, শেল ফুটে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে। এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেডাই জানি আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্য গড় ঢুকছে, শেলফরুন্য গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উছরে উঠটা এটা বাঘটায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধ হয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেটা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে। ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতে আছে, আমরাও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিভি আরেক রকম, এরকম বোধ চিন্তা করতে আছে আর কি। এর ভিতরে পুরো এলাকা আপনারা ফুরে গেছে গা, বাঘ 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 এই কথা হইল না। আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, এবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট করিয়া লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও দিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নেয় একবার, হেদিক দিয়া নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ হে ঘর, ওই যে এই ঘর, কারণ এই গরু দিয়ে আমার ফুটে, সুবহানাল্লাহ কইতেন না? আরে যেই গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি তারা ভালো করেন তো, এই কথা কইসা পরে এ ভিডিও দৌড় দিতে লইছি। এক মুরুখ বিয়ে কইছে ভিডিও দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এ ভিডিও ফোফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজারের মধ্যে সিন ব্যথা করতে আছে, এবারে আটকা উহি দেয়, হগলে দৌড়া রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেয়, মায়া কারে কয়। বেডিডায় করছে কি, তার দুই বিড়ালি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উড়ানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া। আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে, মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর চিনছেননি? আমি কই না, তুমি যখন কইছো না তুমি কার, আমি চিনাম কেন? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি তো সাংঘাতিক অবস্থা। তো কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তো আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসতাম আব্বা আপনার কি তা মনে কয়? তো আব্বা আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে এভাবে না, এইভাবে দুইভাবে, হ্যাঁ আস্তে আস্তে। তো আমার যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায়, এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে, গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে, দেখি ডাইন হাত আলগি দিছে, বাম হাত আলগি দিতে পারেন। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সেটটা লইয়া লাইছে, প্যারালাইজড, সিমটা দিয়া চাইছে দুঃখ পায় না, ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইসুটা না, হাতুরা দিয়া ফিটা দিছে, গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি,
তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছেন না তো। আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরা যে গিয়ে দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হয়েছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হো না। কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়ে কই শরীরটা আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু আগের থেকে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও কইলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছে। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইয়েন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন। আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে? 100 ভাগ। কীর্তন বইয়ের বিষয় এখন যদি বদলাই নেওয়ার লাগবো তো। যারা নিচে কথা কয় তারা তুললা, যারা কথা কয় না তারা তো নামাইয়া না নেওয়ার লাগবো। মনে হয় কয়, হ্যাঁ 3 বার কইলাম। কয় ভাগ? আপনি সাবাইতে আছেন, পিতা করতে আছেন, আওয়াজ করে কবেন না। কয় ভাগ? মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ যে জোরে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেনদেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যদি 1 সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ? এবারও তো আওয়াজ কম হয়। জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে। এই বাঙ্গরের তারার এই আওয়াজ। হ্যাঁ, আপনারা তো যে একটা সেবো আছেন, ফালটা দিলে মুরাদনগর, সেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো ফুটছেন আপনারা। আওয়াজ দিবেন 2 উপজেলা লাগাইয়া। কন মারহাবা। আওয়াজ সাংঘাতিক বেয়াদবি করতেছি। বলেন মারহাবা। মায়াডারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া। খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? 1। এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। ফইলা একটা এরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা, মনে করেন এটারে 100 ভাগ করছে। টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে হয়েছে। ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া পড়ছে রে। এই মায়ারা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে খুলে নেয়। ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা দেশ সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেলফ করছি। শেলফুট আছে, টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় সিট রয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে। এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল। এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানি আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে। বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্যা গড় ঢুকছে। শেলফরুন্যা গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে,
এই খাটটার উপরে উঠটা এটা বাগদায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে খাটের তলে সিফা সাফা, আর এটা গিয়ে উঠতে বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধ হয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে। ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতে আছে, আন্ডারও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম আন্ডারটি দিয়ে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি। এর ভিতরে পুরো এলাকা আপনারা ফুরে গেছে গা বাঘ বাঘ বাঘ। এই কথা হইল না, আমার এক সাসার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, হ্যাঁ বন্দুকের মধ্যে গুলি মুলি লুট করিয়া লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুন দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও দিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়ে নেয় একবার, হেদিক দিয়ে নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ, হে ঘর ওই যে এই ঘর, কারণ এই গরুটি আমার ফুটে সুবহানাল্লাহ কইতেন না, আরে যে গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা এই যে এই কফি তারা ভালো করেন তো ইন্ডা নিল্লাতে দিদের চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কারবারটা মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে তারা বার করো দুজনে দৌড়া, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা, আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না ধৈরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার, এই মাহফিল তুই কফি বা দোহান বানাই লাইছো তারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনারা মানুষ, আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না, কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন, কুদ্দুর লড়লে এই যাবে কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে, এক করে লড়াচড়া করে যে তোমার খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থামার লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, মানে এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না, এটা আমি চাইছিলাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছিলাম। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কোন মারহাবা। আচ্ছা আমিন কই ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কিটা, ওই হেবিডি তো চুলা এবিডি যখন উঠছে বাঘ, তখন সকলে ছিলেন যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন গরম, কই হে গরম, আরে হে গরম কি আমার ফুটতে, এই কথা কইসা পরে এবিডি দৌড় দিতে লইছি। এক মুরুখ বিয়ে কইছে এবিডির দুজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া ফোফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজারের মধ্যে সিন সিন ব্যথা করতে আছে, এবারে আত কাতটা উহি দেয়, সকলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘ ডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেয়, মায়া কারে কয়, বেড়ি ডায় করছে কিনা 2 মিটারে জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উড়ানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না, এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে বয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে, এবেডি মায়া দেখাইয়া ফুটের টান দিয়া রয়েছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা না, কার লাগিয়া রাখছে আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয় মন দিয়ে শোনরে ভাই, আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে, অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না, বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইতা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও,
দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনি গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল ভরছে, শীতকালিয়া বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইম মালাইছে, গাবিটাও লাভ দিয়া পানিত নাইম মালাইছে, এটারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসুভ্যে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসুভ্যের দলে এইটারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? 10টা মিনিট এখন কথা কইতাম পারলাম না। 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতীগুলারে নামাইছে, রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই, এই ফলাফানে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতটা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেলে ধরছো, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেরো ধরছো গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলায় স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই। বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলো করতেছে সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন করলে আমরা হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ, হে ফেলছে বা কতক্ষণ কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। আরবিতে কয় মহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কয়, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার, ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ যে আইতে আছে আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এটান কিন্তু বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সে একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতে পারবা বন্ধু বান্ধবরে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজে বইয়া থাকলে সারে না হইলো কথা কইেন, ফুলমুল লাগাইয়া বইছে হেন। এই যে মৌল যে লোকটা, কি নাম?
মৌকার মৌ ল, এই মৌ ল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদি তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিচাইরা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো ফল্লাম না দিকে মোহাম্মদ মোহাম্মদ, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলাম বাবা, খুব ক্ষতি করলাম। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লোকে রাগব হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটাও বুট করো, তামাশা করতে আসে ভাই। আমিন কর, জোরে কর। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিতে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেটা ক্ষমতা পাইয়া মানুষ না যে ধরা খাইছ, তোর বাহে তোরে চাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল, তুই তো আজাদ কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ, বালা না খারাপ বুঝতা, তোর তো আহল ক, তোর তো বয়স ক, তুই তো আটতে আটতে বিয়া করে লই আইস, আইয়া দেখ আজাদ কুজাত ফরছে, কখন সুইটটা সাইটটা হয়েছে, মানুষ হয় না। নাগেশের ফিসাবলি বিচারে পানি ফরার লাগিয়া হুজুর কুতুর পানি ফরা দিয়েন কে রে, আমরাতে মানুষ হইছে না। আমি কই মানুষ হইব কেমনে, তুই যেই জায়গাত বিয়া করে আইস তাই বড় যে ওই সেই দিয়ে তো বেশি কথা। তো একটা মনে পড়ছে, এটা কি ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই তো কয় না, কয় আমি কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই। একটা গেছে নবীনগর, কি নগর, কি নগর, নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? তাই বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে। ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা, গিয়া জিগেছে এটা কি নাম? এটার নাম আঙ্গুর গাছ। তাই করছে কি তা আঙ্গুর গাছ হইন না, তাই করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত, এটা কি বাংলাদেশ হয়? কয় কি তো হইছে না। তারপরে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়ে। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লাড়া না, আওয়াজ। 500 রে, 500 আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে। পরে তার মায়ে কয় কি তার ফুট, এটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস। কই কি থাকো আম্মা কান্দো রে? তোর না নয় বড়রা রাখি যে আঙ্গুর আঙ্গুর করছে রে। বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না, পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো, টিপ্পা টিপ্পে এক ফোড়া রস বার হইছে। এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও চাইরা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ তুমি আটকাইয়া আছি। হে আঙ্গুর গাছ আর চোখে ফুট লাগা, তো হ্যাঁ তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো, এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এটা আবার গিরুস্তি করে না, গিরুস্তি করলে না উড়ানের দরকার। এটা উড়ান তো খালি ফুটে রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে। এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না, পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর ইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে। বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাআল্লাহ পুরাটা উড়ান আন্দার করে লাইছে। লাভ গীতা ফুল করে করা ধরে না, ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কয় কি তার আঙ্গুর গাছ আননি লাগাইলি, ওখান দিয়ে ফুল করে করা ধরে না, কিতা করতা? তা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে, কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম, এবার আঙ্গুর গাছটা দেখায়, এবার আবার গাছের চিকিৎসা করে। কত তাড়াতাড়ি আলোচনা করি। আচ্ছা আম্মা কালকে আনাম।
তো কালকা খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করেন এটা কি আঙ্গুর গাছ থেকে এটা কয় হ কয়েকটা শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আনলে সেটা সুবা দিছে নরম ফাতা আনেন নরম ফাতা আবার সুবা দিয়ে একটা ডাব্বা আনেন আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাব বাইন্ডা সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না কি কয় ধরত না ফরসে কয় কিরে ধরত না কিরে কয় যাত্রা বেড়া ফরস বালার গড় বালা হয় না বালার গড় বালা হয় না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় বালা হয় না তুই আজাগাত পূজাগাত গিয়া বিয়া করে বইয়া রইছ তুই আটতে আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রুনি তোর আম্মাই কি তোর শত্রুনি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া করে আইলো না হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করে বইয়া রইছ দব দুইবা কসাল কোমরা ফাইয়া তুই যে বিয়া করে বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে এটারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে তোরে কথায় কথায় ধমক দিয়ালায় তোর বাপের ডগরে আটকা চিল্লান দিয়া কথা কয় তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে এটা তাইর দোষ না তাই দিয়ে তর্ক করে বড় হইছে দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইছেন হুজুরের পানি ভরা রাখতে আস এই গাছও যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে হইছে না বা জীবনে হবে না সুতরাং মনে রাই করে আব্বা আম্মাজান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই সকলে মিল্লা নবীর নাম কইছে এবারা আল আমিন এবারা সোয়াদেক এবারা জীবনে মিশা কথা কয় না এবারা আমানতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা এরতে বালা মানুষ পাইতা না খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না আমি চাচার লগে বুঝন লাগবো আবু তালেব রেজি গেছে চাচা খাদিজা মিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো চাই খিতা করতাম কয় তোর যেহেতু ফুজি নাই বেডিটা বালা এ বেডিটা মক্কার মানুষের তো হেরা কয় পবিত্রা কয় ফায় ফাজিলের ভিতরে নাই জামাই যে নাই আজে বাজে মানুষের লগে কথা কয় না আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি ওই আলাইতাম নি রে আম্মা ও আম্মা তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে তোমার কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা তোমার বেনারসি তোমার কাঁথান তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা লাগাইয়া বেনারসি কাঁথান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমার এত সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিতা বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না গজব কি হুদুদি ধরছে আমরা রে তোমার জামাই বিদেশ তোমার ঘন ঘন বাজারও কি থাকবো আম্মা বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে তোমার রিক্সাওয়ালায় চিনে তোমার অটো ড্রাইভারে চিনে তুমি কি আম্মা মহিলা মেম্বর তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে আম্মা তাইলে বুঝা গেল কুসকুস কালা হয় ঠিক কিনা কও তারে বোয়া যেহেন তো উঠে গেছে হানো আইয় তাড়াতাড়ি আইয়
হেবেডি বাজারও জায়গাতে এই ভাই ভাই জিজ্ঞা সিফা দিয়া বইয়া থাক শুরু এনে হইছে ওয়াজ আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ এই কষ্ট হইতেছে সাইডা দেওয়ান দরকার আম্মা গলার মালা ফাড়ায় হাতে আর তুমি গিয়ে বাজার এটা গলার দেহাইয়া আম্মা এরকম তো কথা ছিল না আম্মা তোমার জামাই যখন দেশ নাই তুমি বাউর রে দিয়ে বাজার করাইবা তোমার হৌর রে দিয়ে বাজার করাইবা না হইলে যে কোনো মানুষরা আতফাও ধরে বাজার করাইবা আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমারে চিনছো না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার ভাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ভিন্দা রাখছে তুমি এই হারাম ফরিন্দা ভাড়া তুমি উমরা করিন্দা বেড়ার বউ তুমি রাস্তাঘাটের বেডি না তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানা হয় না ঠিক কিনা আমরা গজবে ধরছে গজবে কেয়ামত হয় না আল্লাহ এখনো মায়া কইরা রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাড়াইছে হেতে গলার মালা ফালায় হেঁটে ব্যাংকটে হাফাতায় হেতে এ ভিডিও 2 সুইটারে ঘুমোরাক্যা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা ঠিক কিনা বানানো গল্প না মুখরোচক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কিনা দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিগাও তোমার রুচিয়ে তো নিচে নামছে কে রে ওই যে তুই আজাকাত পূজাকাতে বিয়া করে আনছো যে এটা তো রিক্সাওয়ালার বউ কপাল গুনে তোর লগে গিয়া বসছে ঠিক কিনা এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছো তুই হেবেট গেছত কে রে এটারও কই কুফু বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারার লোকে হেতারা বিয়া বইব হেতারার লোকে হেতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লোকে চলবো সর্দার সর্দারের লোকে চলবো হাজি হাজির লোকে চলবো মুসলমানের ফুতাইতের লোকে চলবো মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক কিনা চলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বাইক দিয়া খাইবা না ওই মেলিয়াত দিয়া পূজাত দিয়া নাচবা না গাইবা না খাইবা না কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়ে নাচতে পারে না ঠিক কিনা আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমরা কোনো চিটাকাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো বাঙ্গরা আমরা বাড়ি নাকাশ কোনাইচ্ছে দৌড় দিলে কয়কায় ফিরে কোনাইচ্ছে দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষকে কি বিপদ রাত করতে আসে রে আমি তো দেখতে আসি এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই আমার কলজারা যদি তোরা খুললা দেখাইতাম পারতাম পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেখা সুবহানাল্লাহ কইতেন না আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা যেই কথাটা কইতাম ইসলাম এটা আগ্রহী নাই আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে এখন ফুজি হইল আম্মা আর ইয়া হইল শ্রম হইলো আমরা নবীজি ব্যবসাত গেছে খেলা হলোস না কি কারবার হচ্ছে গেছে ব্যবসার মধ্যে সিরিয়া কিরিয়া না হাওয়াজের লেগে কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইসে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবীজি একাই হগলতে বেশি লাভ আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে প্রথম 50-50 লাভটারে ভাগ করছে কইরা সেটা কিছু টেহা বেশি দাসিরে দিয়া পাঠাইছে কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া চাচারা তো নিয়ে দিছে চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে সুবহানাল্লাহ কইতেন না
খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি। এবিডি কোনো আজে বাজে বেরি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লোকে একটা ফলারে ফাড়াই দিছে, রে এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই উনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে, আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কীরকম। এবার এই কামের লোকটায় কয় মানুষটা কীরকম, কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কীরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, এই খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি। কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটি এবার মাথার দেয়, এবার মনে করো 20 জনের লোক উমরাত যাইব, এবার যদি নরম পাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই, আমরা সকলের ব্যাগ দিয়ে লোন সোয়া বইব। 15 জনের ব্যাগ এবার কান্ত দিলে এবার বাঁচবো রে। এবার যাই কুতুর সুজা আছে, এটা কি সুজা থাকবো না বেহা হয়ে যাবো গা। এবার পরে আমরা 150 হয় না বাঁশ বান্ধন লাগবে, লম্বা করে সুজা করে বাঁশ বান্ধা সুজা করণ লাগবো। এই অসিব্বার দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার সব পজা সাফাই দেয়, তো এবার হ্যাঁ নয় হসকায়। তো এবার নবীজিরে বা আমরা সকলে মিল্লা কাম ভাগ করে লাইছি। কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা কেমন? আম্মা খাদিজা গো, মানুষটা কেমন কইতাম পারতাম না, তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে। খোদার কসম দিয়া কইতাম পারাম, কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও সকলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা, আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন, শুনেন 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 গো আম্মা। আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই 8টা জায়গায়, আমরার মাথা গিয়া 5টা জায়গায়, নাহে দিয়া রক্ত পরে মুড়া 5টা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি 8টা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, ইতারা এবার আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। পাহাড় কি দেখছ? আমরা দেখছি এবার পাথরের উপরে দিয়া দবদবাই 8টা জায়গায়। তুমি রাস্তা দিয়ে 8টা যাইতে দেখো, ওই যে পাথরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালিফা ওইটার রাস্তায় 8টা চাইও। ওমাগো কইয়া চিল্লান দাউন ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবারায় এই পাথরের উপরে দিয়ে 8টা যায়। এবারও ওমাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কিতারে, এবারে কি পাথরে ধরে না। আমরা পিছিয়ে দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা পাথর লইয়া দেখি, যেই পাথরটাতে বেড়ায় ফাড়া দিছে। দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হই না সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে, আর শরম রেখে লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ যোগ কলখও একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব, যেই মানুষটারে পাত্তরে নরম হইয়া যাইগায়, আকাশের মেঘ যারে পাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানে যদি ওনার বিয়ে হইয়া যাইগায়, তত আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডি বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনছনি? কয় না, না কইলে শুনাম কেমনে? কয় আজ যা আমি পাহাড় আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে। সেই জিব্রাইল ফেরেস্তা আমার আইয়া ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কতখানা কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করবো নবী,
কবে থেকে নবী কিচ্ছু নাজিকে এই আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো সাবরা খাইয়ে উঠছে। আরে আমার নবী কইছে জিব্রাইলে তুমি এই হুন্ডা সেরা কো অবশ্যই নেই, তুমি বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু নাজি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেল ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুখরাজ ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফইলা দিক দিয়ে তো বইছি। আর আমরা যখন একটা ফির সাহেব কর আমরা যে বাইক দিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক দিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কি তা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জানা না অলি অলি হইছে। আমার ওয়াইফ আমার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝা লাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাই উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ের তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালাম আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মাজান খাদিজা জারজার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যেই আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। আবার আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আমরা ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কও। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। মুসলমান ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই। যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, দাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরা গোনা আছে। আপনাদের জন্য একটা খুশির খবর হইল, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কোথাও না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে, কইতাম আমি তো এটা স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, যেটা আমারে না করছে আমি তো না করলাম, তো আর কি কইলাম তো হ্যাঁ না করছে। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন এটা আপনার ব্যাপার। আমারে না করছে কইতাম,
তাবারুক যে আছে এটা কইতাম না করছে মার হাবা কর না কেন জোরে কর না কেন মার হাবা ওই এত হইলে আমরা গোনা আসেনি রে তো এই গোনাটিকে লইয়া বাদ যাও না গোনাটি হালাই যাও ফালাই যাও তো এটা মাপ চাউন দরকার আছে নি খেডুরি চুকে তা বইয়া লাইবে না জায়গা সবাই বসো এখন তওবা করাম সবাই বসো যার যার জায়গায় তেতে বসে যাও যে যেখানে আসো মায়েরা ঘরের কোনায় বসেন বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন সবাই বসেন আমার সাথে সবাই পড়েন সবাই নামাজের মতো করে বসেন আমার সোনামণিরা নামাজের মতো করে বসো আমার কলজার টুকরারা বসো আরাম করে বসো নামাজের মতো এই বুঝচ্ছি নামাজের মতো হয়তো নামাজ কারে আমি বুঝলে না উঠেন না যাইয়েন না তওবা সকলের নসিব হয় না তওবা সাংঘাতিক জিনিস এই হুজুর গোনা নাই মাসুম মাসুম একবারে গোনা সারাই যে আটতেছে যখন শরীর কি ফাটলা ফাটলা আডে দাদা তওবা করবা এ দূর বইবে না আবার আডে সবাই কোনা আমিন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আমরা তওবা করতেছি কার কাছে গুনাহ করছি কার কাছে আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে আমরা পুরুষের যেমন গুনাহ আছে মহিলার গুনাহ আছে নাকি নাই ফলাফানের যেমন গোনা আছে বুড়া মানুষের গোনা আছে নাকি নাই আমরা কেউয়ের গোনা কম কেউয়ের গোনা বেশি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুম সমস্ত নবী রাসূল মাসুম এছাড়া যত বড় ফির সাবুক লাট সাবুক মন্ত্রী হোক এমপি হোক যত বড় বুজুর্গ গোনা কম বেশি সকলের আছে আসেনি রে বা কথা কনা আসেনি আমরা গোনা আসেনি সকলে হ্যাঁ এখন আবার একটা কথা আছে তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে রে বান্দা তুই যে গোনা করছ তোর গোনা কিরকম হইব না হইলে পাহাড় পরিমাণ হইব টেনশন করস কীর্তি তোর গোনা পাহাড় পরিমাণ আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা না হইলে ফহিরের পানি সমান না হইলে খালের পানি সমান না হইলে নদীর পানি সমান আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান তুই যদি ফার্স্ট মুন ফায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস সমুদ্র না ফাঁক হয় না তুই ফাঁক হইয়া উঠাইয়া ফরস আমি হেই আল্লাহ রে আমি হেই আল্লাহ ওদউনি আস্তাজিব লাকুম তুই খালি একটা ডাক দিবি লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি এরপরে পইস তুই খালি একটা ফোড়া চোখের পানি এই ঘরের এই কোনা রাখতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আনতে পারস আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছে না সময় আমার এই মাহফিলটা করলাম এখনো আসিল না আমারে 3 বছর আগে দাওয়াত দিল আমারে ফাউন্ডটা একটু কঠিন কারণ এই আগে আগে যে মেসে দাওয়াত দিয়ালা তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে এটা একটা বিরাট কাহিনী শুধু করে কইতে আসছি আমার ড্রাইভার আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার সে তার শ্বশুর বাড়ি হইল বাঙ্গরা সে মাহফিলটা দিছিলাম মিরপুর তার বাড়ির কাছে এতে কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে এবার আমরা শ্বশুর বাড়ির এলাকার তারা চাই আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁও দিতাম চাই তোমাকে ঠিক আছে তুমি যদি দিতা চাও আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে খারাপ কি তো এটার বালায় না তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে পরে আমি তারিখটা দিতাম পারছি না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না আল্লাহ একটা মিল করে দিছে আমি যাতে রাগ হয়েছি তা না আপনার লোক আমার দেহ হয়েছে আমি বহুত আমি খুব খুশি মার হাবা কোন না কেন তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল আমি 34 বছর ধরে মাহফিল করি সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না আমি আপনার দূরের মানুষ নাও একবারে কাছের মানুষ আমরা এক জায়গার মানুষ বলতে গেলে এক ঘরের মানুষ মার হাবা কোন না কেন আমার যে নামের লোকে দেখছেন ফির সাপ আমি হেই ফির সাপ না বাংলাদেশে অনেক জাতের ফির সাপ দেখবেন
এক জাতের ফিসাব দেখবেন এই মুড়িদের বাইত কয়দিন, হেই মুড়িদের বাইত কয়দিন, হেই মুড়িদের বাইত কয়দিন, মোটামুটি এমনি ঘুরে ঘুরে বছরটা মাথা রোদে আবার হেই মুড়িদের বাইত কয়দিন, হেই বাইতার খাওয়ান লাগে না। এই চলতে আছে, রিক্সাওয়ালায় টেহা দেয় এইটাও হাতে খায়, ভগিন্নি বেডি টেহা দেয় এইটাও খায়। মুস্তাক ফৈজি হেই ফিসাব হইতাম পারছি না, ফাললে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া ঘরের ভিতরে বেড়িয়ে বেড়াইতে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ, তার আমার দেখা কামছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফানিত নামছেন না, আর এই জায়গাতে আপনার ফানিত নেন আমরা লেগে সাহায্য লইয়াছেন। অনেক মানুষ আমার ধৈরা কামছে। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার কি হুজুর দেখতাম মনে হয় না, আমি এর লেগে দেখতাম আইছি। আমি যখন করোনা হইল, আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি ঘরের সিফা দিয়া ঘুরা গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না। আমি চেষ্টা করছি মানুষের লেগা, করণের লেগা, সারাটা জীবন নিয়ত কইরা নামছি। বাসাম কয় বছর, টেহা তো আল্লাহ অনেক দিছে। আমার মতো মুস্তাক ফৈজি একটা গাড়ি লইয়া আই মাহফিল সারে না। আমি তো নিজে যদি খাইতাম কিতা করলাম, ওর এবার কিন্তু বোয়ার না বাহি কথাটা হইনা যাইত, বাহি কথাটা হইনা যাবে, নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন ফেলবেন, বাঙ্গরার তারারে পরে বাহিটা কইতেন ফেলতেন। বসেন, আবার দৌড়ে তাই বোধ ইমার্জেন্সি বোধ, তাই বোধ ঘটনা ঘটাইলেই বলো মনে হয় সাংঘাতিক অসুবিধা আছে। ভুটলাম ভাই তারা জমক দিয়ে না থাক, কারবার ঘটাইয়া আইও। আমিন কম, জোরে কম। আমি চেষ্টা করছিও, আমি চেষ্টা করছি। আমার এখানে আমার দাদা এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, নাগাইশের ফিরসা হুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদা কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার এই ইন্তেকালের আগে, দায়িত্ব বহানের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পরে আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মার হাবা কইতেন না, 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইসেন। কেডানা গেছিল আমার গাঁত দিত বাথরুম করে কিনা মফিজ ভাইয়ে গেছি, আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইসে। এক মাথাত খেলিলে সেই মাথাত মানুষ চিনা যায় না। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা এই মাথাতে এই মাথা চিনান জানা। এই 10টা প্রতিষ্ঠান কয়টারে, একটা খানকা সিসি কিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা হাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর। এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কী তারিরা কহুদুর মসজিদ। আমি বেশি বড় যেমন একটু বড় আমি বেশি বড় লাগে, কহুদুর একটু বেশি বড়। আমি কীরকম বড় কয়, কীরকম বড় কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার লোক? এক লোকে আলগা আলগা না। ফুরকান ভাই মনে করছে আলগা আলগা, এক লোকে মার হাবা বলো না কেন? আমি আরেকটা চিন্তা করছি, মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে, মাদ্রাসা করিন না অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই। আমি চিন্তা করলাম, বলা মসজিদে যখন নামছি আর মুস্তাক ফৈজি নামটা শুনছে না, বাংলায় কথা কয় পৃথিবীতে এই মানুষ নাই, ঠিক কিনা কয়? এক কথা কইয়া যেই বিপদও আছি, কথাটা তো কিতা তোর তো মনে পড়ছে, এর কইয়া আমার আর লাড়া দিও না। একবার কইয়া আমি এখন বুর্খা গাঁও দোনের বাহির হইছে। এই এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, ওখান ইংরেজরা এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, কারণ হেতারও জানি আমার এই দেখা কিতা করে কি হইব। মালয়েশিয়াও যায় ব্যাপার নিয়ত করছি, এই হজারা উমরার আগে দিয়া কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে। বিপদে আসছি, চিন্তা করছি এরকম চশমা লাগাইম আর মাস্ক লাগাইলাম, 2 রকম লাগাই লাইলে পুরো আন্ধার হইয়া যাই, যেন ধরতো না পারে। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। আমি চিন্তা করলাম, বাস আমার কয় বছর, একদিন তো মরে এই জায়গায় একটা কারবার করাই যাই। তখন চিন্তা করলাম মসজিদ যখন করাম লগে একটা হাসপাতালও কইরা লাই,
নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলা। মার হাবা কয় না? 20,000 স্কোয়ার ফিট ফুরকান ভাই, 20,000 স্কোয়ার ফুট। আমার হাসপাতাল না, দোতলায় মসজিদ, সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুলতে যাই বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক একলগে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ারে জিগেলাম, রে তোরা যেমন এত বড় করে রাখছ, এটা করতে কীরকম লাগবো? এখান থেকে আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কিতাগুলি কত 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো দেখানো কথা যেমনি বকর করে কই বই 1 কোটি দেখছো নি জীবনে? বেড়া ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুছে থাকতে কইছি। উমা বালারে বিল্লা আমি আমার কইতাছি একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কইবি ডরেন, এরপরে কইবি ডরাইয়েন না, কি কথাই দিই? আমি সাংঘাতিক ডরাইছি। কয়েকটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম, আল্লাহ 34 বছর মুস্তাক হয়েছি, মাহফিল করি, কত টেহা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, ইনশাআল্লাহ মসজিদ এই দিয়ে করাম। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া সেটা এরপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ না কেন? পয়লা 25টা গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। পরে ঢালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কই, হুজুর ওই যে কইতাম 15 কোটি টাকা, ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে, একটা ফিডা দেন না। দাদা এটি কোথায় রি আমার নামাই দিয়ে তোরা এখানকে তামাশা শুরু করছ। আর যখন শুন দোকান কোস 30 পরে কি তা কোস কি গো, আমার পাগল বানানোর লাইন হয়েছে। হুজুর ডরাইয়ার না আগাইতে থাকে, আগাইতে আসি। আর যা নাগাইতে বাড়ি আপনারা এখন আইসি, আইতের সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি, চাইয়া দেখি 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, ব্যাংকে আরও কিছু টেহা আছে। আল্লাহর খাস মেহরবানি, কিছু সুরকি আছে, রড আছে, সিমেন্ট আছে, কাম আগাইতে আছে। মার হাবা কোনটা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠটা সেটা আকাশের দিকে তাকাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি মিলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে দি কত হগিন নিবেদি টেহা দিল। রাইতের 2টার সময় এই সিএনজি খেলা করাইয়া দান বাক্সের টেহা দিছে, আমি নিজের চোখে দেখছি। আল্লাহ মানুষটিরে কিতা করবা, যারা 1টা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন ওই যে কইসলাম আমি অন্য ফিসাবের মতো না, কোনোদিন আতফাইটা কেউ একটা সাইডানা পয়সা নিছি না, কোনোদিন নিছি না। আমার এই মসজিদটা আমার উঠতেছেন কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, যারা গেছে যা, কেউ অসুস্থ হলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করেন, অথবা উঠেন না, আপনার কি সমস্যা গেছে তো যারা দেখার দেখবে সবাই কোন আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি কোনোদিন হাত পাতি নাই। আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার, এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে, একটা হাসপাতাল হবে, আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের উসিলায়। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি হুজুর 5,000 টাকাও দিতে পারবো না, 10,000 টাকা দিতেও পারবো না, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকে স্বাগত। সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করবো। আছেন কেউ যে হুজুর আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম, দিতে পারলে ভালো, না দিতে পারলেও ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই উনি 5,000 টাকা দেবেন, আমার এই ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ মসজিদ আল্লাহর ঘর আমারে না, আমারে দেওয়া লাগবে না, আল্লাহ আমারে যথেষ্ট দিছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 1,000, আমার এক ভাই দিছে 1,000, আমার এই ভাই দেবেন 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই ফুরকান ভাই, আমার মহব্বতের ভাই, উনি দিছেন 1,000 টাকা, আরেক ভাই দিছেন 1,000।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে কষ্ট করে বইয়া বই হুনতাছো, 500 করে 2 মজনু ভাই দিছে 500। আপনার নাম কি? শামীম ভাই দিছে 500। মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1000। ভাই গরিব হইতেন না, মসজিদে না দিবেন, আমারে না দেয়। মাশাআল্লাহ, উনি 5000 নগদ দিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 1000। সবাই মিলে আমরা দোয়া করব এবং দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে। আমরা তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেরা আসতেছে, আপনারা 100, 200, 10, 20, 50, 1000, 2000 যে যা পারেন আপনারা শরীক থাকেন। এই আমার যুবককে একটু সহযোগিতা করো, একটু ভেতরে যাও, বিসমিল্লাহ বলে দেন, আর আমরা সবাই মিলে তওবা করেন। সবাই একটা লুকো খালি যায় না, 2টা টাকা হইলেও দিয়ে নো, 2টা টাকা হইলেও দিয়েন। মসজিদে না দিবেন, আমারে তো দিতেন না, মসজিদে 2টা টাকা হইলেও দিয়েন। আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি খুব আমার মায়েরা বোনেরা যারা আছেন পারলে কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আপনারা দেন ছেলেদের কাছে, ওই যে ভলান্টিয়ার যারা, তো একটু যাও না ভিতরে, যাও একটু ভিতরে একটু যাও, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণবায় যারা দাঁড়াই রয়েছেন দিয়ে এলো, 10টা টাকা হইলেও দিয়েন, কেউ খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমার এক বন্ধু দিছে, নাম বলতে না করছে। মাশাআল্লাহ, আমার এই ভাই আসার পরে বলছে, কই হুজুর আপনি যেখানে আসবেন শুনছে, আমার এক বন্ধু 5000 টাকা, নাম বলতে চায় না, 5000 টাকা আমার মসজিদে দিয়েছে। মারহাবা বলবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ, কত মানুষ কত জায়গা থেকে টাকা পাঠাইতেছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমরা সবাই মিলে তওবা করলাম, এখন আমরা দোয়া করব। দোয়ার পরে একজন ভাইও যাইয়েন না, সবাই তাবারুক খেয়ে যাইয়েন। ওনারা কষ্ট করে ব্যবস্থা করেছেন, তাবারুক রান্না করেছেন, আপনারা সবাই তাবারুক খেয়ে যাবেন। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? দোয়া করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো কথা আছে? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাবুদ আল্লাহ, তোমার কুদরতি নজরটা দিয়া বাঙ্গরা বড় বাড়ির সামনে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া দিছে গো মাওলা। মাবুদ ও আল্লাহ, আমরা গুনাহগার গোলাম, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করেছি আল্লাহ,
এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই। তোমার এক বান্দা এই সামনের 17 তারিখ হজে যাবে গো মাওলা। আয় আল্লাহ, তোমার বান্দা তো নিয়ত করে ফেলেছে যে এই বান্দা উমরাতে যাবে, নিয়ত করেছে। তোমার এই বান্দাদের মাঝে যারা হজ করে এসেছে, ইমাম সাহেবান লইয়া হাত বাড়াইলাম, এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও। দাদা দাদি কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও। আয় আল্লাহ, পর্দার আড়ালে মা বোনরা হাত বাড়াইয়া কান্দে, আমার কলিজার টুকরা যুবকেরা কান্দে, আমার মুরব্বী আব্বারা কান্দে রে। আয় আল্লাহ, একটা মানুষ রে তুমি আল্লাহ গুনাহগার বইরা ডাক দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আল্লাহ, এই গুনাহ যদি মাফ না করবা, মাটির কবরে কেমনে ঘুমাবো গো আল্লাহ। ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ভবিষ্যৎ জীবনে গুনাহ থেকে বাঁচবার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের যার যত বিপদ আছে দূর করে দাও। শুনলাম একজন ভাই নাকি অসুস্থ, তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার ছোট্ট সোনামণিগুলাকে মানুষের মতো মানুষ বানাইয়া দাও। আমার যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দাও। এই এলাকার মাটির নিচে যারা ঘুমায়,
ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه حميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা লড়াচড়া করে আপনার লড়লে আমার শরীর যখন ওই যে বাচ্চা কাচ্চা কি শুরু হয়েছে আশিক হইয়া দৌড় মাশুক তো
তোমার মদিনা আশিক হইয়া দুরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा लाख और जगह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আমার কানে বাড়ি খায়, এই মাইকের আওয়াজটা, এই মাইকের আওয়াজটা কমাও, নাহলে ঘুরাই দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ। আপনার কমাইতা করলে কি বাড়াও নাকি? নবীনগর উপজেলার প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র বাঙ্গর, যেটাকে আমরা মালাই বাঙ্গরা বলি। মাইকটা ঠিক করো, একেবারে সারাবেরা হয়ে গেছে মাইক। কেমনে ঠিক করবে এটা তোমাদের ব্যাপার, আমার কাছে বলে লাভ কি? মাইক ঠিক করো, আগে যেমন ছিল, আমি যেভাবে শুরু করেছিলাম ওই জায়গায় নাও মাইক। আজকের মাহফিলের বাঙ্গরা বড় বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এ এলাকার বিশিষ্টজন, পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, সমাজের জন্য নিবেদিত প্রাণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ। আহা, আমি মাইক ছেড়ে দেব? আমি তো কথা বলতে হবে। তো তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন বারবার? মাইকটা এখান থেকে বাড়ি খেয়ে আছে, ঠিক করো। আলহাজ হজরত আলহাজ হজরত মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি সাহেব। তা আমার কানে মাইক দিলে কি লাভ, আমি তো কিছু বুঝলাম না। আমরা কেউ বসতে পারতেছি না এখানে, তো লাভ হইল কি ওটা দিয়ে? মাইকটা তো আগে ভালো ছিল। হাত পা খানতে বলো, প্রচুর গরম। মাহফিলের প্রিয় পরিচালক, আহা বাবা, মাইক ঠিক না করলে আমি কথা বলতে পারবো না তো। হজরত মৌলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মুতাল্লি ও খতিব বাঙ্গরা শাহী ঈদগাহ, কারি মৌলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, উপস্থিত এই এলাকার
বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ওকে ফাইন আর ধরবা না। এই বাইকম্যান সব সরা হানতে, ওটা হানতে ওটা সব 10-12 দিন আর একবারও ধরবা না মাইক। আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না, ঠিক আছে? তুমি এই কথা মাইন্ডা থাকতে পারবা না, ফিসমোড়া বান্ধি ওঠাই লিতা, তুমি মাইকে ধরবা না। ওকে মনে থাকে যেন তুমি ধরছো, তো তোমার খবর আছে। ওয়াজটা শুরু করতাম ভাবছি না, ফেস লাগাই দেওয়া বই হবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে। আমরা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবা না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে, আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে, মাহফিল চলতে থাকবে। কেউ বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর। আপনারা সামনে বসেন, এখানে মাথার কাছে এসে আপনি দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনি আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরেন। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার সরেন না, এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো। আমি এত সহজে বুঝতেও না মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে 2 জন গিয়ে ফলাইছেন, সরেন। হ্যাঁ, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো, সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি। কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয়, না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসে। সবসময় তো মোবাইলের ভিতরে দেখছে, তো অহনো যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইতেন, তো আমার বার করছেন ভিতরে। গভীর মনোযোগের সাথে শুনতে হবে। বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না। হলো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ করবেন, যতক্ষণ শরীরে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? প্রচন্ড গরম। মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই। মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম। তোমরা এভাবে উপরে উঠে বসে রয়েছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো? আবার ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে কি উঠে বসে রয়েছেন কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম। যাবার করে হগিন বেড়া বেডির ফাও গিয়া কাম করিন না, বেড়ার ফাও গিয়া ধরালা একটা বোর্ডের বন্ধ করেন না। দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা। আমি তো খালি দেখতেছি আপনি কিতা করতে আসছেন। আপনি যেমনি বুট খান, ভাই তো ভাতও এমনি খায় না। কেজি খালি বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কর। তো মুইটাইয়া কি শুরু করছে মনে জানে। আজ 2 বছর ধরে ভাত খায় না। এই একটা বাপ ভাই, একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কর, জোরে কন, আরো জোরে। যেই কথাটুকু বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ভাও ধরে। আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ভাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? মুসলমান বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। তুমি আবার ধরছো কেন মাইকটা? দুনিয়ার মানুষ আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবার এত নরম,